হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে ভোলা মাছ নেওয়া হয়েছে, ভোলা মাছেরই তেল ঝাল করবো। তোমাদেরকে ভোলা মাছের রেসিপিটা শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখো তার জন্য আমি একটা কোঁড়া বসিয়ে নিয়েছি গ্যাসেতে। দেখো কোঁড়াটা তেতে গেছে, আমি ওতে এবার তেল দিয়ে দেবো, দিয়ে এক এক করে মাছগুলো সব ভাজবো, তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, তেলটা আমার তেতে গেছে, মাছগুলো এক এক করে তুলে দেবো, ভাজবো। মাছটা ভেজে নিই, তোমাদেরকে আবারও দেখাবো। দেখো বন্ধুরা, সমস্ত মাছগুলো আমার ভাজা গেছে। এবার আমি কড়াতে দেখো তেল দিয়ে দিয়েছি আর একটু বেশি করে, দিয়ে এবার পেঁয়াজ আর টমেটো কিছুটা ভালো করে ভাজা করে ভাজবো। দেখো বন্ধুরা, এদিকে পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে, আর এদিকে আমি সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি, জল দিয়ে গুলে নেবো। নিয়ে ওই পেঁয়াজ আগে আদা বাটা দেবো, আদা বাটা দিয়ে কষে নিয়ে তারপর জলটা ওতে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা ভাজা গেছে, দিয়ে দেবো আদা বাটা। আদাটা দিয়ে হালকা করে একটু নেড়ে দিয়ে দেবো মশলাটা আগে জল দিয়ে একটু গুলে নিই। দেখো মশলাটা দিয়ে ভালো করে কষে নেবো তেল ছাড়া পর্যন্ত। খুবই অল্প মশলা দিয়ে হালকাভাবে মাছের ঝালটা করে তোমাদেরকে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, কমেন্ট করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে। তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ওতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে মাছটা দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে ভালো করে নেড়ে দেবো। যেহেতু ভোলা মাছ নরম মাছ, খুব বেশি নাড়া যাবে না। দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো, হয়ে গেলে নামিয়ে তোমাদেরকে আবারে দেখাবো। দেখো বন্ধুরা, মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে, ঢেলে নেবো। ঢেলে নিয়ে তোমাদেরকে আবারে দেখাবো। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অবশ্যই ভালো হবে। মাছটা যে ভোলা মাছের ঝাল যে আরও আদা রসুন পেঁয়াজ দিয়ে করলেও হয়, আমি এটা একটু হালকাভাবে করলুম, মশলা একটু কম দিয়ে। সবসময় তো মশলা বেশি ভালো লাগে না। দেখো তোমাদের যদি আমার এই মাছের ঝালটা ভালো লাগে,